জিহাদিকে যারা খুন করেছে তাদের পিছনে প্রত্যক্ষভাবে মদত জুগিয়েছে তিনজন ছাত্র উপদেষ্টা যারা কিছুদিন আগে এই সরকার থেকে পদত্যাগ করেছেন। এরা এই সরকারে অন্তর্ভুক্ত হওয়ার আগে তারা ওয়াদা করেছিল, কমিটমেন্ট করেছিল, আমরা এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আমরা এই সরকারের উপদেষ্টার চেয়ারে বসতে যাচ্ছি। আমরা এই সরকারের উপদেষ্টার চেয়ারে বসে এই বিপ্লবে কিংবা গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা তাদের সুরক্ষা দেব। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ঠিক করব। এদেশের মানুষকে আমরা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দেব। এই কমিটমেন্ট করে এই ছাত্র উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসেছিলেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ওই ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগ যেভাবে ওই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে, ঠিক একই কায়দায় এই ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানের চেতনাকেও এই ছাত্র প্রতিনিধির নামে এই উপদেষ্টারা লুটপাট করে খেয়েছে। বন্ধুগণ, আজকে তারা পদত্যাগ করে ওই উপদেষ্টার চেয়ার থেকে নেমে এখন তারা সরকারের কাছে আহ্বান করে এই খুনের বিচার করতে হবে। আমরা এই অপদার্থ ব্যাককলদের বলতে চাই, এরা যখন ক্ষমতার চেয়ারে ছিল তখন এরা কোথায় ছিল? তখন এরা জানতো না এই ভিপি নুরুল হক নূর তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তার কার্যালয়ের নিচে পিটিয়ে রক্তাক্ত করেছিল, সেদিন এই খুনি এই ভারতীয় রয়ের দালালেরা বুঝে গেছে এই বাংলাদেশে বিপ্লবীদেরকে কচুকাটা করলেও আমাদের কিচ্ছু হবে না, আমাদের বিচার হবে না। বন্ধুগণ, সেদিন এই ছাত্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা তারা কেউই কর্ণপাত করে নাই, বরং আমরা দেখেছি তারা